বেশ ভালোই টাটকা আছে মাছগুলো। নমস্কার বন্ধুরা, লাবণীর রান্নাঘরের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে কিন্তু দুটো মাছের একদম জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি দুটি যদি গরমে দুপুরে পাতে থাকে না, এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। দুটো রেসিপি কি বানাবো আপনাদেরকে রান্নাঘরে গিয়ে বলবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে। এই দেখুন, একদম ঝিলের টাটকা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। এই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আজকে চিংড়ি পটল ভাপা বানাবো। আপনারা তো পটল চিংড়ি খেয়েছেন, আজকে কিভাবে পটল চিংড়ি ভাপাটা বানায় আপনারা শুধু দেখবেন। তার সাথে দেখুন, একদম আমাদের রূপনারায়ণ নদীর টাটকা মাছ গাং মোরলা। এই মাছগুলোকে গাং মোরলা বলে থাকে। এই মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আম ডেলো দিয়ে টক করবো। মা, তুমি তাহলে পটলটা কেটে নাও, আমি মাছগুলো বেছে নিই। চিংড়ি পটল ভাপার জন্য পটলটা আগে ছাড়িয়ে নেব। এই দেখুন, ঝিলের চিংড়ি মাছ হলেও মাছগুলো দেখেছেন এখনো কিন্তু টাটকা, একটাও মাথা এখনো লাল হয়নি। চিংড়ি মাছের মাথা আর লেজটাকে খালি কেটে নেব। চিংড়ি মাছ ভাপা তো এমনিই খেতে ভালো লাগে, আজকে আবার পটল দিয়ে ভাপা করব। দারুণ খেতে লাগে। এর আগেও বাড়িতে অনেকবার হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। এক একটা চিংড়ি মাছের সাইজ শুধু দেখুন। পটলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার পটলটাকে একটু ডিজাইন করে কেটে নেব। এইভাবে কাটলে দেখতেও ভালো লাগবে আর পটলের ভিতরে মশলাটাও ভালো করে ঢুকবে। চিংড়ি মাছ খাবে তো? আমার মেয়ের একদম চিংড়ি মাছ ফেভারিট, তার সাথে আমারও চিংড়ি মাছ ফেভারিট। আপ কর দাও কাকাকে, আপ আপ। একদিকে জামা খুলে যাচ্ছে, তার ঠাম্মি একটু উঠেছে, দেখ কি কাণ্ড করতেছে, সব ধুয়ে দিচ্ছে পটল লঙ্কা। এবার গাং মুরলা মাছগুলোকে বেছে নেবো। আর এই মাছটা বাছতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়। পুরো কিন্তু মুরলা মাছের মতোই দেখতে, শুধু নদীর বলে একটু বড় বড় সাইজ। পুকুরের গুলো যেমন একটু ছোট ছোট হয়, এর হালকা আঁশ রয়েছে। আঁশটাকে খালি দুবার একটু তুলে দিলেই হয়ে যাবে, ব্যাস। এবার একটু মুখের কাছ থেকে এই পোঁটাটাকে ফেলে দিতে হবে। এই দেখুন, মাছ বাছা হয়ে গেল। দাও দাও দাও। তুমি শুধু 10 বার ঢালবে আর 10 বার তুলবে। ইলিশ মাছের বাচ্চা খাবে তো তুমি এটা? হ্যাঁ, ইলিশ মাছের বাচ্চা রে মানা। এই গাং মুরলা মাছের সাথে কিন্তু নদীর সব রকমের মাছ রয়েছে। ফেসা মাছ, তার সাথে খয়রি মাছ রয়েছে। চুড়ি নেবে? বড় বড় চুড়ি নিয়ে এসছো? বড় ফাঁক যেটা, ছোট ছোট না হয়েছে। দেখো তো মাছ ধোয়ার, তোকে বললাম যে মাছ ধোয়ার জন্য। এই এগুলো ফাঁকা, মাছও ধোয়া যাবে না না, এতে মাছ ধোয়া যায়, একটু বড় ফাঁক হলে ভালো। আমি বললাম যে একটু বড় ফাঁকা দেখে নিয়ে আসবে। নিতাম। আর আনোনি? 30 টাকা 2 টাকা করে নিলাম, তোমার তাই 30 করে নিব বলে আমি দিয়ে বিয়ে করতেছি। এ নাও, নিয়ে এটাই নাও। ছাপাছাড়ি ছিল। আবার কোথায় যাবে? ওই পারে ভিতর বেড়ায়? হ্যাঁ, এই সব চলবে। নতুন সব এই সবগুলো নেবে, এই সবগুলো নেবে। না, এখন কিছু নেবো নি। দেখতে পাচ্ছ? কাকিমা আসছে, তোমাকে ছবি গল্প তুলতে করতে আমার করতে নাতনি মাছ রান্না বাছা করে হয়ে গেল। দিচ্ছে, দেখে দেখো না, তুমি শিখে নাও, গিয়ে এরকম রান্না করবে। কিছু লঙ্কা তুলে নিচ্ছে আর লঙ্কা নাড়া হয়ে গেছে। নাও, এই তাড়াতাড়ি তোলো। মাছ বাছতে বাছতে এদিকে রোদরা ভালোই লেগে গেছে, মাছ বাছাও প্রায় শেষ। ওই কাকিমাটা মাঝে মধ্যেই আসে, একটা ছাপা শাড়ি দিতে এই চুবড়িটা দিয়েছে, এরকম লাইলনের, বেশ ভালো। এই চুবড়িতেই আজকে মাছগুলো ধুয়ে নেবো, নতুন চুবড়িতে। মশলাগুলো এবার বেটে নেবো। জিরে, কি করেছে গোটা রান্নাঘর। হ্যাঁ রান্না করে দিয়েছে তোমার। লবণ, হলুদ গুঁড়ো, এবার সর্ষেটা বেটে নেবো। ছাড়াতে হবে, তাই চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখালাম না। মায়ের মশলা বাটা গেলে আমার খোসাটা ছাড়ি দেবে। হ্যাঁ
আজকে প্রচুর গরম বলো। হ্যাঁ, মানে বসে আছি যেন দরদর করে ঘাম দিয়েই যাচ্ছে, এত গরম। জল হতে একটু ঠান্ডা পড়েছিল, সেই কদিন ভালোই ঠান্ডা ছিল, আবার সেই একই গরম। উনান ধরে কোড়া বসিয়ে দিয়েছি, কোড়াতে একটু গরম জল করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। টকের জন্যে আমড়েলোকে ভিজিয়ে নেব। এইগুলো আমাদের নুন মাখিয়ে রোদ দিয়ে শুকনো করে রাখা হয়। সারা বছর এতেই আমাদের টক টক খাওয়া হয়। ডাল এইসব রান্না হয়। তেঁতুলের টক তো সবসময় খাওয়া হয়, কিন্তু এই আমডেলোর টকও দারুণ খেতে লাগে বলো মা। হ্যাঁ, এই টকটা একটু পাতলা হয়, তেঁতুলের টক যেমন একটু গাঢ় হয়, এটা একটু পাতলা করা হয়, দারুণ লাগে খেতে। তেল গরম করে নিয়েছি, সবার প্রথমে কেটে রাখা পটলগুলোকে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এই চিংড়ি পটল ভাপার জন্য কিন্তু পটলগুলোকে একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেবে, কারণ যতই ভাপা হোক দেখবেন পটলের তো একটা কাঁচা গন্ধ রয়ে যায়, ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা থাকবে না। পুকুরের চিংড়ি খোলা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়নি, ঝিলের চিংড়ি হলে খুব তাড়াতাড়ি খোলা ছাড়ানো হয়ে এই যায়। খোলাগুলো একদম আলগা, আর সেই খোলা ছাড়াতে হলে হাতে তেঁতুল মেখে ছাড়াতে হয়। একটা ফোড়া চিংড়ি, চামড়ে চিংড়ি, একটা ঝিলের মোটা মোটা চিংড়ি মাছ তো খোলাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। ভাজার পরে ডিজাইনগুলো দেখুন আরো যেন ফুটে উঠেছে। পটল ভাজার তেলেই এবার টকের জন্য মোরলা মাছগুলোকে ভেজে নেব। বৌমা, চিংড়ি মাছের খোলা ছাড়ানো হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দাও। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, টকের জন্য একটু সর্ষে বাটা রেখে সব সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, সব শেষে উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যেভাবে মাখানো হচ্ছে, পটল চিংড়ি ভাপাটা যা সুন্দর খেতে লাগবে না। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। কিছুক্ষণ আগে দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে, আর খেতেও ভালো লাগবে। দেখি কতটা নিয়েছো, আমাকে দেখাও। দই নিয়েছো? একবারে নারকেল মালাতে করে নিয়ে ওর এই হাত দিয়ে তো খেতে হয়, এই হাতে খেতে হয়, সেই হাতে মালা ধরতে হয়। ফুচকা খেলে কি বাঁ হাতে বাটি ধরে এই হাতে খাই তো, ওকে এই হাতে ধরে দিলেও ও ঠিক ডান হাতে ধরে বাঁ হাতে এরকম করে নিয়ে খাবে। এবার ফুচকাগুলো কেমন করে খাবি না, হাত এরকম করে মুড়ে ভেঙে নিবে। মশলা মাখানো চিংড়ি মাছের মধ্যে এবার ভাজা পটল দিয়ে দেবো। দেও, খাবে তো মাছের টক। এই গরমকালে তো এমনিতেই টক খেতে খুব ভালো লাগে, আজকে আবার আম ডেলো দিয়ে টক হবে। ও আমার নারকেলের দুধে আমডেলো দিয়ে এবার ছোট মাছের টকটাকে করে নেব। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমডেলোটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত আমডেলো দিয়ে দেবো, আর একটু বেশি করে জল দিয়ে দেবো। খুব সামান্য এবার হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু খুব সামান্য দেবেন, কারণ আমটা তো আমরা যখন রোদে শুকনো করেছিলাম অনেক লবণ দিয়ে শুকনো করা হয়েছে, তাই আম থেকে লবণটা বেরোবে। একটু খুব ভালো করে জলটা ফুটে যাক, তারপরে ভেজে রাখা মাছটা দেবো। টকের ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। এবার ভেজে রাখা গাংমুরলা মাছগুলো টকের মধ্যে দিয়ে দেবো। এবার সব শেষে 1 চামচ সর্ষে বাটা দিয়ে দেবো। টকের মধ্যে খুব সামান্য চিনি দিয়ে দেবো। এই দেখুন টকটা কিন্তু আমাদের একদম খুব ভালোভাবে ফুটে গেছে, আমাদের আমের টক একদম রেডি। চিংড়ি পটল ভাপার জন্য কিন্তু মা তো সবকিছু মাখিয়ে দিয়েছে, তাও একবার আমি ভালো করে সবকিছু মাখিয়ে নেব। নারকেলের দুধটা দেওয়ার কারণে দেখুন কালারটা কত সুন্দর লাগছে,
এখনো তবু হয়নি, হওয়ার পরে যা সুন্দর খেতে লাগবে না। এবার টিফিন কৌটোর মুখটাকে এঁটে দেবো। চিংড়ি পটল ভাপার জন্য কিন্তু সবকিছু টিফিন কৌটোর মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি। স্ট্যান্ডের মধ্যে এবার টিফিন বাক্সটাকে বসিয়ে দেবো। আর জলটা একটু বেশি করে দেবেন, যেন এই টিফিন বাক্সের মধ্যে জলটা লেগে থাকে। এবার ওপর দিয়ে একটা বড় এই যে গামলি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু উনানে খুব জোরে জাল দিতে হবে। জল যত টকবক করে ফুটবে তত ভাপে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে চিংড়ি মাছটা। ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট কিন্তু ভাপিয়ে নিতে হবে। খুলে একবার দেখি, এই দেখুন একদম টকবক করে জল ফুটছে। এই দেখুন এতটা জল দিয়েছিলাম, কমে কমে কিন্তু অনেকটাই কমে গেছে। 15 মিনিট কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর উনানে জাল দেবো না, যে জালটা আছে ওইতেই ধীরে ধীরে হতে থাকুক। এদিকে ততক্ষণ জায়গাগুলো পরিষ্কার করে সবাইকে ডেকে নেব। আমাদের কিন্তু দারুণ স্বাদের পটল চিংড়ি ভাপা একদম রেডি। এবার নামিয়ে নেব। সবাইকে ভাত দিয়ে দিয়েছি। এবার চিংড়ি পটল ভাপাটাকে খুলে নেব। আর এটা গরম গরম খেতেই ভালো লাগবে। উফ, কালারটা শুধু দেখো, খুলতে খুব সুন্দর সেন্স উঠতেছে। কিন্তু সরষেটা দিয়ে আছে যেমন হচ্ছে, হ্যাঁ সরষের খুব সুন্দর গন্ধ আসতেছে। ওই তো তেল আর সরষের একবারে ঝাঁঝ উঠছে। আপনি দাও যা সেন্ট উঠছে। নামটা তাহলে কি রেসিপিটা আজকে? পটল চিংড়ি ভাপা। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে। গোটা গোটা পটল আবার যে ডিজাইন করে কাটা আছে। ও সিদ্ধ হয়েছে দারুণ, কিন্তু মানে আমার ওকে পাকা পটল পড়ে গেছে। তুই তো পাকা পটল খেতেই ভালোবাসো। ওইরকম তো বললাম, আর পটল খালে একটু বেশ বিষয়গুলো একটু বেশ গরম করে আওয়াজ হবে, সেটাই ভালো। আমার আবার নরম ভালো, মা তো ওই জন্য আমার জন্য নরম রেখে দেয়, তোমার জন্য পাকা গুলো রেখে দেয়। চিংড়ি মাছের স্বাদ তো সবসময় ভালো, তারপরে ঝিলের চিংড়ির স্বাদটা বেশ ভালো। আমাদের সব পাড়া গায়ে কুচো চিংড়ির চেয়ে এর স্বাদটা অনেকটা বেশি। আর একটু অন্য ধরনের রান্না হয়েছে, এমনি চিংড়ি ভাপা হয়, পটল চিংড়ি হয়, আজকে দুটোকে মিক্স করে রান্নাটা হয়েছে। প্রত্যেকটা অন্যরকম খেতে লাগছে। একটা কাঁচা সর্ষের গন্ধ আছে, কাঁচা সর্ষের তেলের গন্ধ আছে। স্বাদ তো চিংড়ি মাছ ভাপা দারুণ লাগে, তার সাথে পটল পড়েছে, ওই পটলের তখন পুরো সিজন, সত্যি দারুণ লাগছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগছে। ঝোলটাই দারুণ লাগছে। ও একটা বাটি কমে যাবে তো। টক আজকে না করলে হতো, এটাই যা স্বাদ হয়েছে না। আমার টকটাও ভালো লাগবে, দাঁড়াও না। এই দেখো মা টক চাইতেছে। এই যে মা চচি তো টক খেতে। খেতে ভালো লাগে তাই বলছে। ডেলোর আম ডেলোর টক, আবার তাইতে নদীর চুনো মাছ, দারুণ হয়েছে। নদীর সব রকম মাছ দিয়ে আর আমের ডেলো দিয়ে টক। টক টক আছে, হেভি লাগছে। এই গরমের সময় টক খেতে ভালো লাগে, আবার সব রকম মাছ দিয়ে আছে তো দারুণ লাগছে। খয়েরি মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছের বাচ্চা, অল্প একদম দারুণ স্বাদ। মানে নদীর টাটকা মাছ তো দারুণ স্বাদ। আজকে তো পরিবারের সবাই একদম দুপুরের খাওয়া দাওয়া জমে গেছে। আর আজকে দুটো জমজমাটি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরো সুন্দর সুন্দর মাছের রেসিপি দেখতে হলে কিন্তু লাবণী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।